গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী এবং তার মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা সহ সারা বাংলাদেশে উত্তেজনামুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমরা দেখেছি গতকাল রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছে এবং এখন দেখানোর চেষ্টা করছি সকাল থেকে শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান কিন্তু তারা ধরে রেখেছে। মূলত গত 12 নভেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে শরীফ ওসমান হাদী রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তারপরে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু বিদেশ পাঠানো হয়েছিল। এবং গতকাল রাতে সিঙ্গাপুর থেকে কিন্তু খবর এসেছিল যে শরীফ ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরপরই তারই ধারাবাহিকতায় ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় তার অবস্থান নেয়। এবং আমরা দেখেছি গতকাল রাতে শাহবাগ, বাংলা মোটর এবং টিএসসির বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র জনতার বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখেছি। এবং এরই মধ্যে গতকাল রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালিয়েছিল ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, এবং সেখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ধানমন্ডি 32-এও কিন্তু ছাত্র জনতা গিয়েছিল, বুলডোজার নিয়ে গিয়েছিল এবং সেখানেও কিন্তু ভাঙচুর চালিয়েছিল। এবং দেখছেন এখন সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ছাত্র জনতার সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন, কিসের দাবিতে আপনারা এসেছেন। আসলে হাদী ভাই, আপনি চিন্তা করেন, একটা মানুষ কতটুকু অদ্ভুত, হাসতে হাসতে দেশের জন্য জীবন দিয়ে দিল। এটা কি আপনি কি খুবই ইজি মনে করেন? জীবনকে এইভাবে উৎসর্গ করা যায় একটা মানুষের, দেশের জন্য কত নির্ভীক ভালোবাসা। এটা কল্পনা করলে তো আমি শিহরিত হয়ে যাই। এটা সম্ভব না। এই জীবন দেওয়া, এই উৎসর্গ, এটা কখনো বিতে যেতে পারে না। আমরা হাদী না, শুধু এই জুলাই বিপ্লব এটা 1000 বছর বেঁচে থাকবে। আর এই বাংলাদেশে আমি নিশ্চিত করে বলতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শাসক যেন জন্ম না হয়, কখনোই কোনো অপঘাত, অপমৃত্যু যেন কখনো কেউ বরণ করতে না হয়। এটা আমার কর্তৃপক্ষের কাছে এটা একান্ত আবেদন। এখন এই মুহূর্তে আমাদেরকে এই যে হাদীর যে মৃত্যু, এই মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু শিখার আছে এখানে। আপনি দেখেন, একটা ছেলে দেশের জন্য বলতে জীবন দিয়ে দিল। এখানে আশেপাশে কোনো প্রশাসন নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। কি দরকার এই জীবন কি দরকার ভাই? আমরা 1000 বছর বেঁচে থাকলাম, আসলে কি আমাদের বেঁচে থাকা হলো? পশু পাখিও তো বেঁচে থাকে ভাই, এটা কি বেঁচে থাকা হইলো? আপনি দেখেন, একটা ছেলে বলতে জীবন দিল। এটা কি অদ্ভুত জীবন, কি সুন্দর জীবন, কি উল্লাসের জীবন। এই জীবন তো আমরা সবাই কামনা করি ভাই। এই জীবনকে আমরা সবাই কামনা করি ভাই। আমরা প্রশাসনের কাছে বলতে চাই, হাদীর এই মৃত্যু যেন বিধানা যায়। জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেন একদিন পরেই শরীফ ওসমান হাদীর উপরে এমন হামলা হলো। আসলে কি ধারণা করছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু নিরাপত্তা থাকবে? ভাই, নির্বাচন খুব যুগান্তকারী সুন্দর একটা বিষয়। নির্বাচন আমরা সবাই কামনা করি। আমি মনে করি এই দেশের মানুষ এখন আর বোকা নাই ভাই। এই দেশের মানুষ সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখছে। আমি ইউনুস সাহেবকে বলি, ভাই নির্বাচন আগায়া দেন, নির্বাচন আমাদের দরকার। মানুষ এখন আর বোকা নাই ভাই। মানুষ কোনো চাঁদাবাজ সন্ত্রাসকে নির্বাচিত করবে না। মানুষ অন্যায়কে অন্যায় চিনে, ন্যায়কে ন্যায় চিনে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখছে। আপনি দেখুন, মানুষ নির্ভীকভাবে জীবন দিয়ে দিচ্ছে। এটা কি ছেলে খেলা ভাই? ছেলে খেলা মনে করেন আপনারা? মানুষ জীবন দেওয়া শিখছে আর মানুষ অন্যায়কে অন্যায় বলতে শিখে নাই। আপনারা তাই মনে করেন? আমি ইউনুস সাহেবকে অনুরোধ করবো, আরও আগায় দেন নির্বাচন দরকার। মানুষ দেখুক এই দেশের মানুষ অযোগ্য না ভাই। আমরা ছোটবেলা থেকে সবসময় কামনা করতাম আমাদের একজন লিজেন্ডারি লিডার দরকার। কত দেখেন, এই ছেলে মেলে সবাই এভাবে বুক পেতে দিয়ে দেশটা স্বাধীন করছে। এরা কি লিজেন্ডারি লিডার না? এরা লিজেন্ডারি লিডার। এখন শুধু আমাদেরকে নমিনেশন করার সুযোগ আসছে। নির্বাচনে ইনশাল্লাহ মানুষ সঠিক সিদ্ধান্ত নিবে। এদেশের মানুষ এখন আর বোকা নাই ভাই। গরিব, আমরা গ্রামে আমি মানুষের সাথে কথা বলি, গরিব যারা কিছু বুঝে না, এখন প্রযুক্তি যেমন, তারা সবাই জানে সত্য কোনটা মিথ্যা কোনটা ভাই। এখন আর কেউ বোকা নাই। হয়তো বা অনেক সময় মানুষের জীবনের ভয়ে অনেক সত্য বলতে পারে না, কিন্তু সত্য সে বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন আর এই বিপ্লব থেমে যাবে না। এই বিপ্লব এগিয়ে যাবে। এই বিপ্লব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। 1000 বছর ধরে আমরা এই বিপ্লবকে গল্প করব। এই বিপ্লব দিয়ে আমরা প্রতিষ্ঠিত হব। এমন একটা বাংলাদেশ সৃষ্টি হবে যে বাংলাদেশে থাকবে না কোনো অন্যায়। যে বাংলাদেশে আমি বলবো আমি প্রধানমন্ত্রী, ভাই বলবে ভাই প্রধানমন্ত্রী, সবাই সমান, সবাই অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। এই বাংলাদেশ আমরা দেখতে চাই। দর্শক, যেমনটি দেখছেন সকাল থেকেই শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। মূলত শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে
শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু শাহবাগে অবস্থান করছেন। দর্শক, আমরা আবারও একটু কথা বলার চেষ্টা করবো বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করবো তারা আসলে কি বলছেন। মূলত আসলে আজ আমরা এখানে এসেছি ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে এবং যারা এই খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করেছে প্রত্যেককে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দোষ দাবি জানাচ্ছি। কিন্তু আমাদের এই ধ্বজভঙ্গ রাষ্ট্র ব্যবস্থা, আমাদের এই অথর্ব রাষ্ট্র ব্যবস্থা আজ 8 দিন হয়ে গেল ওসমান হাদি ভাইকে গুলি করে সন্ত্রাসী এবং তার পৃষ্ঠপোষকরা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা ধরতে পারে নাই। আমি বলবো এটা দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, চরম নগ্নতার বহিঃপ্রকাশ। আমি এই উপদেষ্টা ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদের পরিবর্তন চাই, আমি এই আকামলা অপদার্থ ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদের পরিবর্তন চাই এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এদের পদত্যাগ চাই এবং এদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনার আমি জোর দাবি জানাচ্ছি এবং সারা বাংলাদেশের সমস্ত দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, প্রিয় দেশবাসী, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই শাহবাগে চলে আসুন। আমাদের বিপ্লব এখনো শেষ হয় নাই, হাদি ভাই মরে নাই। হাদি ভাই আমাদের জাগ্রত করে দিয়ে গেছে 2টা কাজ করার জন্য। 5ই আগস্ট 2024 আমরা বিপ্লব পরবর্তীতে 2টা কাজ করতে ব্যর্থ হয়েছিলাম, যার ফল পরিস্থিতিতে আজ হাদি ভাই প্রাণ হারিয়েছেন। আমাদের প্রথম কাজ হলো বিপ্লবী সরকার গঠন করার এবং দ্বিতীয় কাজ হলো এই বিপ্লবকে এবং বিপ্লবীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বিপ্লবী সুরক্ষা গার্ড, বিপ্লবী গার্ড বাহিনী গঠন করার। প্রিয় দেশবাসী, আপনারা স্বতঃস্ফূর্ত শাহবাগে চলে আসুন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরেই শরীফ ওসমান হাদির উপরে এমন অনাকাঙ্ক্ষিত হামলা হলো। আসলে কি মনে করছেন জাতীয় সংসদ নির্বাচন কতটুকু নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হবে? জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো স্কোপই নাই, কোনো পরিবেশই তৈরি হয়নি। দিনে দুপুরে জ্বালাও পোড়াও, দিনে দুপুরে গুলি সন্ত্রাস, দিনে দুপুরে অগ্নি সন্ত্রাস, এগুলি এরকম একটা আইনশৃঙ্খলার চরম অবনতি, শুধু অবনতি না, নগ্ন বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা দেশে নেই বললেই চলে। 8 দিন হয়ে গেল একটা খুনি এই 21 শতাব্দীতে, এই প্রযুক্তির যুগে একটা খুনি দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে রাজধানীর বুকে গুলি করে পালিয়ে যায়। সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা কি সচল আছে? সে দেশের রাষ্ট্রের কি আইন কানুন আছে? আইন কানুন বলতে কিছু আছে? আমরা মনে করি না। আমরা মনে করি রাষ্ট্রের যেখানে একজন ভিআইপি ক্যান্ডিডেটেরই নিশ্চয়তা নাই নিরাপত্তার, সেখানে সাধারণ জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্বের জানমালের নিরাপত্তা কোথায়? আমি মনে করি নির্বাচন হওয়ার কোনো উপযুক্ত সময় এখনো রাষ্ট্র তৈরি করতে পারে নাই, এখনো রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি কন্ট্রোলে আসে নাই, প্রশাসন এখনো ঢেলে সাজানো হয় নাই। উপদেষ্টা পরিষদের মধ্যে ভারতীয় দালাল আছে, এই ভারতীয় রয়ের এজেন্টরা আছে। এই দেশে এখনো ফেসিবাদের দোসররা এই রাষ্ট্রকে উৎখাত করা, এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে। তাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করব, এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ আপনারা ভেঙে দেন, নতুন করে সাহসীদের বীরদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করুন এবং আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, বেলা বাড়ার সাথে সাথেই শাহবাগের যে মূল সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান কিন্তু প্রকট হচ্ছে। আমরা দেখছি যে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই শাহবাগের যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কে আসছে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে। দর্শক, মূলত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে শরীফ ওসমান হাদির উপর অনাকাঙ্ক্ষিত একটি হামলা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরে কিন্তু এই ঘটনা ঘটেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ কিন্তু উদ্বেগ প্রকাশ করছে। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হবে, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ শঙ্কা প্রকাশ করছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরের একটি মেডিকেলে কিন্তু ভর্তি করা হয়েছিল এবং সেখানে গতকাল রাতে 9:30টার পরে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী শরীফ ওসমান হাদির লাশ আজ সন্ধ্যা 6:05 দিকে কিন্তু বাংলাদেশে এসে পৌঁছাবে এবং গতকাল মালিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির জানাজা কিন্তু করা হবে।